হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি আলু, বেগুন, কাঁচকলা এবং পেঁপে দিয়ে একটি মিনি শুক্তো। তো এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মিনি শুক্তো রেসিপি। তো এর জন্য আমি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেগুন, এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা আকার কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচকলাগুলোকেও একই সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি লম্বা লম্বা আকারে কাটা আলু। এরপর আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি এবং এতে একটি কড়াই চাপিয়ে দিচ্ছি। এবং কড়াই গরম হয়ে এলে আমি তাতে 2 থেকে 3 চামচের মতো সরষের তেল ইউজ করছি। আপনারা চাইলে এখানে যে কোনো রকমের সাদা তেল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে আসতেই আমি এতে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি স্বাদ মতো লবণ যোগ করছি, এতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর আমি এই সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনাদের অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা বন্ধ করে ভেজে নিতে হবে, তাহলে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। আসবে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে। তো দেখুন, এবার আমি ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, সবজি আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এই সবজিগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবজিগুলোকে দেখুন, সমস্ত সবজিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতে আমি আরও অল্প একটু সর্ষের তেল ইউজ করছি, 2 থেকে 3 চামচ। এতে আমি অর্ধেক পরিমাণ শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর এতে আমি কেটে রাখা টমেটো যোগ করে নিচ্ছি। এরপর এই টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ যোগ করছি, এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং টমেটোগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই সবজি খুব হেলদি এবং খুবই স্বাস্থ্যকর। আমরা যে কেউ, বাচ্চা থেকে বুড়ো, প্রত্যেকে খেতে পারি। অসুস্থ রোগী বাড়িতে থাকলে তারাও এই সবজি খেতে পারে। এরপর আমি যোগ করছি গ্রেট করা আদা। আমি এই সবজি পুরোপুরি নিরামিষ হিসাবে তৈরি করব, তাই এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হচ্ছে না। এরপর আমি সামান্য একটু জল ইউজ করছি। জল দিয়ে ভালোভাবে আদা এবং টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো না ভাজলে টমেটোর যে কাঁচা গন্ধ ছাড়তে পারে। আমি এতে জিরে এবং ধনে গুঁড়ো যোগ করছি। জিরে আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো।
এরপর মশলা আমি ভালোভাবে ভেজে নেব। তো মশলা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মশলা আমার প্রায় ভাজা কমপ্লিট। আমি সামান্য একটু জল যোগ করছি। সামান্য জল দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলা খুব ভালোভাবে না ভাজলে এখানে টমেটো বা মশলাটা কাঁচা গন্ধ ছাড়তে পারে। আমার মশলা ভাজা রেডি। দেখুন সুন্দর গ্রেভি তৈরি হয়েছে, টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে। এরপর আমি আগের থেকে ভেজে তুলে রাখা সবজিগুলোকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি এখানে মেখে নিচ্ছি। এই মিনি শুক্তো রেসিপি ভাতের সাথে খুব সুন্দর লাগে। মিনি এই কারণে বলা হয়েছে কারণ এর মধ্যে আমি অনেক শুক্তোর অনেক উপকরণই কিন্তু দিই না। যেমন তেতো হিসাবে উচ্ছে এখানে দেওয়া হয় না, ডাঁটা দেওয়া হয় না, বড়ি ইউজ করা হয়নি, তাই এর নাম দেওয়া হয়েছে মিনি শুক্তো। এরপর আমি ওই প্লেট ধোয়া জল ইউজ করছি। এরপর ওই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে থেকে ভেজে নিচ্ছি। দেখুন কালার খুব সুন্দর এসে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল যোগ করছি। আপনারা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারেন। এবং এই মিনি শুক্তো একেবারে অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতোই লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এই মিনি শুক্তো করে খান, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 2 থেকে 3 মিনিট ঢাক দেওয়ার পর আমি দেখছি আমার ভিতরে সবজিগুলো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং সিদ্ধ হয়ে এসেছে। তো দেখুন আমার সবজিগুলো একেবারে সিদ্ধ। আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি পুরো সিদ্ধ হয়ে এসেছে। এরপর সবার শেষে আমি আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলা ইউজ করছি। এর মধ্যে আছে পানমৌরি, জোয়ান, মেথি, আর আছে গোটা জিরে এবং ধনে রোস্ট করে ভেজে রাখা মশলা। দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। আমার শুক্তো প্রায় রেডি। এরপর এই শুক্তোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার শুক্তো পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে শুক্তো রেসিপি করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই শুক্তো কতটা ভালো হয়েছে এবং টেস্টি হয়েছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।